Assalamu alaikum wa rahmatullah. Hello dear learners, welcome to the class. আজকের ক্লাসে আমরা পড়ব past indefinite tense. বিগত ক্লাসে আমরা পড়েছিলাম প্রেজেন্ট টেন্স। যদি কেউ ক্লাসটি মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপির ফেসবুক পেজে গেলেই যে প্লেলিস্টটা পাবেন সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। So let's get started. Past indefinite tense. There was a meritorious and industrious boy named Shadhin in a village. এখানে সেন্টেন্সটিতে there was অর্থাৎ যেহেতু এটি past simple tense অর্থাৎ past indefinite tense, এটি বোঝার কি উপায়? এটি বোঝার উপায় হচ্ছে অবশ্যই এখানে ভার্বের দ্বিতীয় রূপ থাকবে অর্থাৎ V2 ফর্ম থাকবে, যেটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, দেন পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এখানে শুধুমাত্র পাস্ট ফর্ম থাকবে অর্থাৎ দেয়ার ওয়াজ, যেটি হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। দেয়ার ওয়াজ আ মেরিটোরিয়াস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস বয় নেমড স্বাধীন ইন এ ভিলেজ, অর্থাৎ এক গ্রামে স্বাধীন নামে একজন মেধাবী ও পরিশ্রমী বালক ছিল। এক গ্রামে স্বাধীন নামে একজন মেধাবী ও পরিশ্রমী বালক ছিল। এই ছিলটা হচ্ছে পাস্ট ফর্ম, যেটি দ্বারা আমরা চিনে ফেলতে পারবো যে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে ওয়ান ডে হিজ ফাদার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ একদিন তার বাবার একটি দুর্ঘটনা ঘটল। এখানে হ্যাডকে বোল্ড করে দেওয়া হয়েছে যাতে আপনারা সহজেই বুঝে ফেলতে পারেন যে এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু এটি পাস্ট টেন্স অবশ্যই এখানে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। একটি অতীতকালের ঘটে যাওয়া কোনো কাজ যেটি সম্পন্ন হয়ে গিয়েছে বা যেটির সাথে বর্তমান সময়ের কিন্তু কোনো সঙ্গতি নেই অর্থাৎ কোনো সম্পর্ক নেই। ওয়ান ডে হিজ ফাদার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, একদিন তার বাবার একটি দুর্ঘটনা ঘটল। ওকে, অ্যাট দ্যাট টাইম দে নিডেড সাফিসিয়েন্ট মানি ফর হিজ ফাদার্স ট্রিটমেন্ট, অর্থাৎ ওই সময়টাতে অ্যাট দ্যাট টাইম দে নিডেড তাদের প্রয়োজন পড়েছিল সাফিসিয়েন্ট মানি, সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, মানি মিনস টাকা, ফর হিজ ফাদার্স ট্রিটমেন্ট অর্থাৎ তার বাবার চিকিৎসার জন্য, সেই সময় তার বাবার চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকার প্রয়োজন ছিল। দেন হি স্টার্টেড ওয়ার্কিং হার্ড, এরপরে সে কঠোর পরিশ্রম করতে শুরু করলো। দেন হি স্টার্টেড অর্থাৎ শুরু করেছিল, পাস্ট টেন্স, স্টার্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে স্টার্টেড। তারপরে হি বিগেন টু লুক আফটার হিজ ফ্যামিলি বাই ওয়ার্কিং হার্ড অ্যান্ড হি অলসো বিকেম সো স্কিলড, অর্থাৎ এরপরে সে কী করলো? বিগিন, যেটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটির পাস্ট ফর্ম হচ্ছে বিগেন। হি বিগেন টু লুক আফটার হিজ ফ্যামিলি, অর্থাৎ সে তার পরিবারের দেখাশোনা করতে শুরু করলো এবং সাথে সাথে হি অলসো বিকেম সো স্কিলড, অর্থাৎ সাথে সাথে কি হলো? সে কাজ করে অনেক দক্ষ হয়ে উঠল। গ্র্যাজুয়ালি হিজ ফ্যামিলি বিকেম ইকোনমিক্যালি স্ট্রং, অর্থাৎ ধীরে ধীরে তার পরিবার কি হলো? অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠল। হি স্ট্রাগলড আ লট টু মেক হিজ ফ্যামিলি সলভেন্ট অ্যান্ড হ্যাপি, অর্থাৎ সে স্ট্রাগল করেছিল, হি স্ট্রাগলড পাস্ট ফর্ম, হি স্ট্রাগলড আ লট, সে অনেক পরিশ্রম করেছিল বা সংগ্রাম করেছিল। কেন করেছিল? যাতে সে তার ফ্যামিলিকে সচ্ছল, সলভেন্ট মানে হচ্ছে সচ্ছল, এবং হ্যাপি যে সুখী করার জন্য। সো এই ঘটনাটাকে বা গল্পটাকে যদি আমরা ভাঙি তাহলে যারা খুবই দুর্বল তাদের জন্য খুব সুন্দর করে এখানে ভেঙে ভেঙে বলা হয়েছে যাতে তারা বঙ্গানুবাদ সহকারে খুব সহজেই ইংরেজি থেকে বাংলা করে পড়তে পারেন। দেয়ার ওয়াজ আ বয়, এক বালক ছিল। দেয়ার ওয়াজ এ বয়, এক বালক ছিল। এগুলোকে কিন্তু আপনাদেরকে রিয়েল লাইফে ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি যে দেয়ার ওয়াজ এ স্টুডেন্ট, একদা এক ছাত্র ছিল, আপনি এরকমভাবে এই সাবজেক্টগুলোকে, অবজেক্টগুলোকে চেঞ্জ করে করে আপনার রিয়েল লাইফে ব্যবহার করবেন এবং এই একই টেন্সের মধ্যে ব্যবহার করবেন যাতে খুব সহজেই আপনি এই টেন্সগুলোকে আয়ত্ত করতে পারেন। সো দেয়ার ওয়াজ এ বয় মেরিটোরিয়াস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, মেরিটোরিয়াস মানে হচ্ছে মেধাবী, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে
পরিশ্রমী। নেইমড স্বাধীন, যার নাম ছিল স্বাধীন বা স্বাধীন নামে। এখানে আপনি অন্য কারো নাম দিয়ে বা আপনার পরিচিত কোনো মানুষ যে হচ্ছে এরকম পরিশ্রমী ছিল তাকে দিয়েও কিন্তু আপনি অনুরূপভাবে একটি গল্প তৈরি করে ফেলতে পারেন। ইন আ ভিলেজ, এক গ্রামে, ওয়ান ডে হিজ ফাদার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, একদিন তার বাবার একটি দুর্ঘটনা ঘটল। অ্যাট দ্যাট টাইম দে নিডেড, সেই সময়ে তাদের প্রয়োজন ছিল সাফিসিয়েন্ট মানি। সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, মানি টাকা, অর্থাৎ তাদের সেই সময়ে প্রয়োজন ছিল পর্যাপ্ত টাকা। এগুলো দিয়ে আপনাকে ঠিক অনুরূপভাবে সেন্টেন্স তৈরি করতে শিখতে হবে। যেমন আমি যদি বলি আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট মানি, অর্থাৎ আমার পর্যাপ্ত টাকা নেই, তাহলে কিন্তু একটি সার্থক সুন্দর বাক্য তৈরি হয়ে গেল। সো এখান থেকে বইটি থেকে আপনারা ভোক্যাবুলারি এনরিচ করবেন এবং এভাবে ভেঙে ভেঙে বাক্য তৈরি করবেন যাতে আপনাদের টেন্সটা খুব সুন্দরভাবে আয়ত্ত করে ফেলতে পারেন। দেন ফর হিজ ফাদার্স ট্রিটমেন্ট, তার বাবার চিকিৎসার জন্য। দেন হি স্টার্টেড, তারপর সে শুরু করলো বা শুরু করেছিল। দেন হি স্টার্টেড, তারপর সে শুরু করেছিল টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। হি স্টার্টেড, সে শুরু করলো বা করেছিল টু লুক আফটার, দেখাশোনা করতে। হিজ ফ্যামিলি, তার পরিবার বা তার পরিবারকে। বাই ওয়ার্কিং, কাজ করে বা কাজ করার মধ্য দিয়ে। অ্যান্ড হি বিকেম সো স্কিলড, এবং সে অনেক দক্ষ হয়ে উঠল। হি বিকেম, এটা কিন্তু হচ্ছে এখানে ভার্ব, আগেরটিতে স্টার্টেড ভার্ব, এখানেও স্টার্টেড ভার্ব, এখানে নিডেড ভার্ব, এখানে হ্যাড ভার্ব, মূল ভার্ব। ওকে, এখানে কিন্তু আর অন্য কোনো ক্রিয়া নেই, অর্থাৎ হ্যাডটাই হচ্ছে মূল ভার্ব। এটিকে দেখে আবার হেল্পিং ভার্ব মনে করে কনফিউজড হয়ে যাবেন না। সো শেষের দিকে আসি। দেন গ্রাজুয়ালি মিনস হচ্ছে ধীরে ধীরে। হিজ ফ্যামিলি বিকেম, তার পরিবার হলো বা হয়ে উঠল। হিজ ফ্যামিলি বিকেম ইকোনমিক্যালি স্ট্রং, অর্থাৎ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠল। দেন হি স্ট্রাগলড আ লট, অর্থাৎ সে অনেক সংগ্রাম করেছিল। স্ট্রাগল থেকে স্ট্রাগলড, আ লট, অনেক সংগ্রাম সে করেছিল। টু মেক হিজ ফ্যামিলি সলভেন্ট অ্যান্ড হ্যাপি, তার পরিবারকে সচ্ছল এবং সুখী করার জন্য। সো সুন্দর একটি গল্প আমরা পড়লাম। এই গল্পটি থেকে আপনারা এরকমভাবেই ইন দ্য সেম ওয়ে আপনাদেরকেও গল্প তৈরি করতে পারতে হবে এবং এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে রিয়েল লাইফে ব্যবহার করতে হবে। আশা করি আজকের ক্লাসটি সবার অনেক ভালো লেগেছে। সবাই আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।